সম্মানিত সুধী, এক ভাই প্রশ্ন করেছে, হুজুর কুরবানির পশুর বয়স কত হতে হবে? সম্মানিত সুধী, কুরবানির পশুর বয়স যদি গরু ধরেন তাহলে অবশ্যই 2 বছর বয়স হতে হবে। আর ছাগলের ক্ষেত্রে 1 বছর অবশ্যই হতে হবে। অনেক সময় দেখা যায় 2 বছর হয় নাই, গরু দাঁতে গেছে। ছাগল 1 বছর হয় নাই, দাঁতে গেছে। দাঁতুক চাই না দাঁতুক, অবশ্যই গরু 2 বছর হতে হবে, ছাগল 1 বছর হতে হবে। তাছাড়া কুরবানি দিলে কুরবানি হবে না। যেমন গরু 2 বছর বয়স হয়নি, এখনো 2 মাস বাকি আছে, দাঁতে গেছে, এর দ্বারা কোরবানি হবে না, বয়স হতে হবে। ছাগল 11 মাস হয়ে গেছে, এখনো 1 মাস বাকি আছে, দাঁতে গেছে, এর দ্বারাও কোরবানি দিলে কোরবানি হবে না। যা ফতোয়ে কাজী খান বাদায়ুস সানায়ের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সম্মানিত সুধী, এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে অনুমান করে কোরবানির গোশত বন্টন করা যাবে কিনা। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রাম অঞ্চলে দেখা যায় যে সব গোশ এক জায়গা করে অনুমান করে ভাগ করে, কারো ভাগে কম হয়, কারো ভাগে বেশি হয়। এইভাবে যদি অনুমান করে গোশত বন্টন করা হয়, ভাগ করা হয়, তাহলে কুরবানি হবে না। অবশ্যই আপনার গোশগুলো বন্টন করতে হবে ওজন করে, পরিমাপ করে। আপনি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারলেন, একটি পশু কিনতে পারলেন, খুব ভালো পশু, এটা ওজনের জন্য 500 টাকা খরচ করতে পারবে না, এটা তো হতেই পারে না। যা আব্দুল মুখতারের মধ্যে রয়েছে যে ওজন করে অবশ্যই মাপ করতে হবে এবং গোশত বন্টন করতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন যে হুজুর কুরবানির পশু আমি 1 মাস আগেই ক্রয় করলাম, এরপর ওইটা দিয়ে যদি আমি হাল চাষ করি বা তার পশম কেটে বিক্রি করি, এটা জায়েজ হবে কিনা। সম্মানিত সুধী, কুরবানির পশু দিয়ে হাল চাষ করা বা তার দ্বারা কোনো ধরনের উপকৃত হওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ। যদি কেউ হাল চাষ করে বা কোনো ধরনের উপকৃত হয়, ওর দ্বারা যে টাকা ইনকাম হবে অবশ্যই সেটা সদকা করে দিতে হবে। এটা মুসনাদে আহমদ কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। চতুর্থ নম্বর প্রশ্ন করেছে যে হুজুর কুরবানির পশুতে আকিকার অংশ নেওয়া যাবে কিনা। অনেকেই অনেক সময় অনেক কথা বলে, সাধারণ মানুষ না জেনে বলে যে কুরবানির পশুতে আকিকার ভাগ নিলে কুরবানি হয় না। সম্মানিত সুধী, অবশ্যই এই মাসালাটাও খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ কুরবানির পশুতে আকিকার ভাগ নেয়, ছেলে হলে 2 ভাগ, মেয়ে হলে 1 ভাগ, এবং কুরবানিরও একটা ভাগ নিল, অবশ্যই সবার কুরবানিও হবে, আকিকাও আদায় হয়ে যাবে। যা ফতোয়ে স্বামীর মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। পঞ্চম নম্বর প্রশ্ন যে হুজুর কুরবানির গোশত হিন্দু বা অন্য কোনো ধর্ম অবলম্বীদেরকে দেওয়া যাবে কিনা। সম্মানিত সুধী, অবশ্যই কুরবানির গোশত বিধর্মী অন্য ধর্ম অবলম্বীদেরকে দেওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এর দ্বারা কুরবানি নষ্ট হবে না, কুরবানি আদায় হয়ে যাবে, কোনো ধরনের প্রবলেম হবে না। এজন্য সবাই কুরবানির গোশত আত্মীয় স্বজন যদি কোনো বিধর্মী আসে, সবাইকে বেশি করে দান করুন। যদি কোনো বিধর্মীকেও দেওয়া হয়, দেখবেন সে অবশ্যই আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হবে। যা ইলাউস সুনান গ্রহণযোগ্য কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। 6 নম্বর প্রশ্ন যে হুজুর
আমরা একসাথে 7 জনে কোরবানি দিচ্ছি। এই 7 জনের মধ্যে একজন সুদি কারবার করে, সবাই জানে, যে কোনোভাবেই হোক তাকে শরীকে নেওয়া হয়েছে। আর এই একজনের টাকা উপার্জন যেটা করছে সেটা অবৈধভাবে করছে, যেহেতু সে সুদি কারবার করে। এখন আমাদের কোরবানি হবে কিনা? সম্মানিত সুদি, না, আপনাদের কারো কোরবানি হবে না। সুদি টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এজন্য কোনো সুদি কারবারি ব্যক্তির সাথে বা লোকদের সাথে আপনি অবশ্যই কোরবানির ভাগ নেওয়া থেকে দূরে থাকবেন। প্রয়োজনে আপনি একটা ছাগল কিনে একা একা দিবেন, একটা খাসি কিনে একা একা কোরবানি দেবেন, তারপরেও সুদি কারবার ব্যক্তিদের সাথে আপনি কোরবানি দেওয়া থেকে অবশ্যই দূরে থাকবেন। 7 নম্বর প্রশ্ন করেছে যে হুজুর, কোরবানির পশু কে জবাই দিলে উত্তম হবে? এটাও একটা সুন্দর প্রশ্ন। সম্মানিত দর্শক, কোরবানির পশু নিজেরটা নিজেই জবাই দেওয়া উত্তম। হ্যাঁ, তবে যদি কোনো হুজুরের মাধ্যমে দেওয়ায় বা দেয়, বৈধ আছে, কোনো ধরনের সমস্যা নেই। অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ দোয়াটাই পড়তে পারে না, বিসমিল্লাহির রহমান রহিম ভালো করে উচ্চারণ করতে পারে না। এই ক্ষেত্রে হুজুরদের দ্বারাই কোরবানি দেওয়া উচিত। যদি কেউ দোয়া পারে, বিসমিল্লাহ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে, সে দিলে নিজেরটা নিজে উত্তম হবে, যা মুসনাদে আহমদ বাদায়ুস সানায়ে কিতাবে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এরপর 8 নম্বর প্রশ্ন করেছে হুজুর, একজনের মেয়ের বিবাহ ঈদের 2 দিন পরে, সে আমাদের সাথে কোরবানির অংশ নিল, 3টি অংশ নেছে। কোরবানি হয়ে যাওয়ার পরে কোনো কারণবশত সে একজনের সাথে গল্প করতে করতে বলছে যে আমার নিয়ত ছিল যে সামনে আমার মেয়েকে বিবাহ দেব, এই কারণে আমি অংশ নিছি। অর্থাৎ তার কথা দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে যে সে গোশত মেহমানদারি করানোর জন্য বা গোশত নিজের আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর জন্য সে কোরবানি দিচ্ছে। যদি তার নিয়তের মধ্যে এরকম ঝামেলা থেকে থাকে যে গোশত আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর জন্য সে কোরবানি দিচ্ছে, নিয়তটা যদি সহি না হয়, আর যদি নিয়ত হয় যে শুধু গোশত খাওয়ার জন্য, তাহলে তার সাথে আরও যারা কোরবানি দিচ্ছে কারো কোরবানি হবে না। অবশ্যই অবশ্যই আপনার কোরবানিটা আল্লাহ তাআলার জন্য হতে হবে, তবেই আপনি গোশত খাওয়ার দ্বারা কোনো ধরনের সমস্যা নেই, এটা অবশ্যই খাবেন। বাকি বাদ নিয়তটা শুদ্ধ হতে হবে যে আমি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি কোরবানি দিচ্ছি। এটাও বাদায়ুস সানায়ে কিতাবে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। 8 নম্বর প্রশ্ন করেছে যে হুজুর, কোরবানির পশুতে সর্বোচ্চ কয়জনে দিতে পারবে? সম্মানিত সুধী, সর্বোচ্চ হচ্ছে 7 ভাগ। 7 ভাগের উপরে একটা পশুতে ভাগ নিতে পারবে না। সর্বনিম্ন একাও হতে পারে, 2 জন 3 জন হতে পারে, কোনো ধরনের সমস্যা নেই। সহিহ মুসলিম বাদায়ুস সানায়ে কিতাবেও উল্লেখ রয়েছে। আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। 9 নম্বর প্রশ্ন যে হুজুর, এই গোশ বন্টন করার সময় গ্রামের যারা মাতব্বর থাকে, দেখা যাচ্ছে তারা বন্টন করে, এজন্য তারা একটু বেশি বেশি করে নিয়ে নেয়, এটা কি বৈধ হবে কিনা? সম্মানিত সুধী, অবশ্যই অবশ্যই আপনার সচেতন হতে হবে যে কুরবানির গোশত কম বেশি করলে কুরবানি হয় না। সে মাতব্বর হোক, আর প্রেসিডেন্ট হোক, আর মেম্বার হোক, আর চেয়ারম্যান হোক, আর পাতিনেতা হোক, যেই হোক না কেন, কুরবানির গোশত
সে বন্টন করে দিচ্ছে, সওয়াব পাচ্ছে, অনেক সওয়াব হবে তার। কিন্তু সে বন্টন করতেছে এই জন্য সে গোশ বেশি নেবে, এর দ্বারা সবারই কুরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, সে যদি নিতেই চায়, যারা কুরবানি দিচ্ছে তাদের থেকে পারিশ্রমিক নেবে, যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্টন করতেছি, আমাকে এই কয় টাকা দিতে হবে, সবাই মিলে তাকে টাকা দিয়ে দেবেন। সম্মানিত সুধী, 10 নম্বর প্রশ্ন যে হুজুর, কুরবানির গোশত বিক্রি করা যাবে কিনা। অনেক সময় দেখা যায় বিশাল এক বড় গরু কুরবানি দিচ্ছে, গোশ অনেক ভাগে পাইছে, পিরিজে ভরে বা পিরিজে রাখে আরও বেঁচে গেছে, জায়গা নাই পিরিজে, এখন কি করবে, নিয়ে বিক্রি করে থুয়াইছে এক জায়গা। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, কুরবানির গোশত কিছুতেই বিক্রি করা বৈধ নয়, কিছুতেই বিক্রি করা যাবে না, সম্পূর্ণ নিষেধ এবং নাজায়েজ। হ্যাঁ, যদি কেউ বিক্রি করেই ফেলে অজ্ঞতাবশত, তাহলে ওই টাকা গরিব মিসকিনদেরকে অবশ্যই দিয়ে দিতে হবে। সম্মানিত সুধী, 11 নম্বর প্রশ্ন যে হুজুর, যদি গরুর লেজ অর্ধেকের বেশি কাটা হয়, অর্ধেকের বেশি কাটা হয়, তাহলে এর দ্বারা কুরবানি দেওয়া যাবে কিনা। যদি বেশি কাটা হয়ে থাকে, সামান্য থাকে লেস, তাহলে এর দ্বারা কুরবানি দেওয়া বৈধ হবে না। আর যদি বেশি অংশ থাকে, তাহলে তার দ্বারা কুরবানি দেওয়া বৈধ আছে। সম্মানিত সুধী, 12 নম্বর প্রশ্ন যে কার উপর কুরবানি ওয়াজিব। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা কখন কুরবানি ওয়াজিব হয়। জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে কেউ যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, 52.5 তোলা, 7.5 তোলা সোনা, 52.5 তোলা রূপার যেই মূল্য, এই মূল্যের মালিক হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই তার উপর কুরবানি ওয়াজিব, কুরবানি দিতেই হবে। সম্মানিত সুধী, আপনারা বাজার দাম জিজ্ঞাসা করে নেবেন যে বর্তমান বাজারে কত চলতেছে। তো সর্বনিম্ন 50,000 টাকাও যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। বিষয়টা খুব ভালো করে জানবেন এবং হিসেব করে দেখবেন যে আপনার নিকট 50,000 টাকা আছে কিনা। যদি থেকে থাকে, অবশ্যই অবশ্যই আপনার কুরবানি দিতে হবে, না হলে ওয়াজিব তরক করার মারাত্মক গুনাহ হবে। সম্মানিত সুধী, আজ এ পর্যন্ত কি শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।